প্রতি বছরই বগুড়ায় উৎপাদিত সবজি দেশের বাইরে রফতানি হয়। এরই ধারাবাহিকতায় এবারও বগুড়ার সবজি রফতানি শুরু হয়েছে। বগুড়ার শিবগঞ্জ উপজেলার উৎপাদিত আলু প্রায় 1 যুগ ধরেই দেশের বাইরে যাচ্ছে। 7 বছর ধরে বাঁধাকপিও মালয়েশিয়া, সিঙ্গাপুর ও তাইওয়ানে যাচ্ছে। এছাড়া বগুড়ার মিষ্টি কুমড়াও রফতানি হচ্ছে নিয়মিত। আর কৃষকদের ন্যায্য মূল্য পাওয়া এবং দেশে বৈদেশিক মুদ্রা অর্জনের লক্ষ্যে কাজ করেছে বারুন অ্যাগ্রো ফার্ম নামের একটি প্রতিষ্ঠান। এছাড়া এসব সবজি রফতানিতে সার্বিক সহযোগিতা করছে উপজেলা কৃষি বিভাগ। এসব সবজি কেনা হচ্ছে শিবগঞ্জ বাজারের মেসার্স সাগর ট্রেডার্সের আড়তে। প্রান্তিক কৃষকরা তাদের ক্ষেত থেকে আলু, বাঁধাকপি ও মিষ্টি কুমড়া তুলে সরাসরি এখানে নিয়ে আসেন। আর এই আড়ত থেকে কৃষকরা মন প্রতি 100 টাকা করে বেশি লাভ পাচ্ছেন পাইকারি বাজারের তুলনায়। বাজারে প্রতি মণ আলু পাইকারি ক্রয় হচ্ছে 450 থেকে 500 টাকায়, আর সাগর ট্রেডার্সে পাইকারি ক্রয় করা হচ্ছে 550 থেকে 600 টাকায়। চলতি রবি মৌসুমে সাগর ট্রেডার্স এই উপজেলার প্রায় 1000 কৃষকের কাছ থেকে আলু, মিষ্টি কুমড়া ও বাঁধাকপি কিনছেন। আর এসব সবজি বারুন অ্যাগ্রো ফার্ম নামের ঢাকার একটি রফতানিকারক প্রতিষ্ঠান বিভিন্ন দেশে রপ্তানি করছে। এছাড়া কৃষকদের সুবিধার্থে মাঠ থেকে আলু গাড়িতে লোড করে নিয়ে যাওয়া হয়। নিজের দেশে আলু, মিষ্টি কুমড়া, বাঁধাকপি বিদেশে রপ্তানি হচ্ছে এবং দাম ভালো পাওয়ায় খুশি এই উপজেলার সাধারণ কৃষক। 10 বিঘা আলু লাগাইছি, কিন্তু 10 বিঘা আলু যে পরিমাণ খরচ হয়েছে, এই খরচ মানে বীজ থেকে শুরু করে সার আর কীটনাশক যেভাবে প্রয়োগ করছি, এতে আলুর ন্যায্য মূল্য তো আমরা পাচ্ছি না, দামটা অত্যন্ত কম। সেই হিসেবে আমরা যখন রপ্তানি যারা করতেছে এদের কাছে বিক্রি করলে অন্তত মানে অন্য অন্য ইয়ের সাথে এখানে একটু বেশি মূল্যে আমরা বিক্রি করতে পারছি। সেই হিসেবে আমি মনে করি যে এই রপ্তানি বেশি থেকে বেশি করা দরকার, এতে করে আমাদের কৃষকের অন্তত উপকার হবে। আমরা আলুর খুব এবারকার বছরকার মতো খুব ক্ষতিগ্রস্ত, মানে দামই নাই আলুর। এই সাগর ডিস্ট্রিক্টের এই সাগরের কাছে না আমরা দিলে আমরা মরে যেতাম আর কি। বাজারে 100 টাকা দাম বেশি নিচ্ছে এরা, আর বাজারে আছে এখন ধরেন 400 টাকা দাম। এদের কাছে আমি কাল 550 টাকা করে বেচছি, খুব লাভবান হয়েছি। মন 600 টাকাও আমরা বেচবো ইনশাল্লাহ এদের কাছে। খুবই ভালো আমাদের জন্য, খুব ভালো আর কি। বাজারে তো এখন 15 টাকা 16 টাকা কেজি। এদের কাছে আমরা পাইকারি দাম ধরেন বেচতে গেলে মোটামুটি আর কি ভালো লাভবান এদের কাছে হয়েছে আর কি। বিদেশি সবজি রফতানির বিষয়ে মেসার্স সাগর ট্রেডার্সের মালিক সাগর আহমেদ বলেন, আমাদের শিবগঞ্জ উপজেলার মাটি খুবই উর্বর, ফলে এখানে যে কোনো সবজির বাম্পার ফলন হয়। তবে অনেক সময় চাষিরা তাদের সবজির ন্যায্য মূল্য পায় না, তাই কৃষকদের সহায়তার জন্য আমরা ক্ষেত থেকে বেশি দামে সবজি ক্রয় করে বিভিন্ন দেশে রফতানি করি। আমরা উদ্যোক্তা নেই এই জন্যে, বাইরে মাল যাওয়ার জন্য কৃষকেরা যে আলুগুলো, পাতাকপি, যেমন মিষ্টি কুমড়ো যদি আমরা বিদেশে না পাঠাই, এগুলো আসলে কৃষকেরা অনেক পয়সা লসে থাকবে। আমরা উদ্যোক্তা নিয়েছি প্রত্যেকটা কৃষকের সাথে সংযুক্ত হয়ে আমরা জিনিসগুলো আগ্রহীভাবে রপ্তানি করতেছি, এক্সপোর্ট করতেছি আগ্রহী হয়ে, যেন কৃষকেরা পয়সা পায় বেশি, দেশের উন্নতি হয় এবং বাংলাদেশে যেন রিমিটেন্স আছে। এই জন্য আমাদের এই উদ্যোক্তা। আমাদের ধরেন আজকে 1000 কৃষক এখানে উপস্থিত আছে, 1000 কৃষকের আলু আমরা নিছি। যেমন আগামী সপ্তাহ থেকে আমরা এই আলুর মানে কাজটা চলমান শুরু করে দেব ইনশাল্লাহ। যেমন ধরেন আলু যে বিদেশে যাচ্ছে, যেমন আজকে বাজার আলু 500 টাকা, আমরা যখন মার্কেটে বিদেশের জন্য আলু কিনতে যাব তখন পার মনে 100 টাকা বেশিতে কিনবো, তার মানে কৃষকেরা লাভবান হচ্ছে। এ বিষয়ে বারুন অ্যাগ্রো ফার্মের এক্সিকিউটিভ অফিসার সাদেকুল ইসলাম জানান, বাংলাদেশে একমাত্র আমরাই দেশের বিভিন্ন কাঁচা পণ্য বিদেশে রফতানি করে থাকি। আলু, মিষ্টি কুমড়া, বাঁধাকপি, টমেটো, কাঁচামরিচ সহ বিভিন্ন সবজি সিঙ্গাপুর, মালয়েশিয়া, কাতার সহ আরও কয়েকটি দেশে রফতানি করছি। বর্তমানে এসব আলু চট্টগ্রাম হয়ে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় রফতানি করা হবে। আমরা আলু, মিষ্টি কুমড়া, পাতাকপি, টমেটো, কাঁচামরিচ, বেগুন সহ বিভিন্ন সবজি রপ্তানি করে থাকি বিভিন্ন দেশে, মালয়েশিয়া, সিঙ্গাপুর, তাইওয়ান, দুবাই। আমরা আলু সাদা যেই আলুটা সেটা মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে এক্সপোর্ট করি, রপ্তানি করে থাকি। আর দেশের যেই গুটি আলুটা, যেটা আমরা অনেকেই গুটি বা দেশি আলু হিসাবে পরিচিত, সেটা আমরা দুবাই, মালয়েশিয়া 2 জায়গাতেই রপ্তানি করে থাকি। মালয়েশিয়া,
সিঙ্গাপুর, তাইওয়ানে আমরা পাতাকপি এবং মিষ্টি কুমড়া, টমেটো, কাঁচামরিচ এগুলা রপ্তানি করে থাকি। এই পর্যন্ত 100 কন্টেনার হয়ে গেছে শুধু পাতাকপি, যেটা পার কন্টেনারে 23 টন থেকে 24 টন করে থাকে, আর আলু হচ্ছে 28 মেট্রিক টন করে থাকে। শিবগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, সাগর ট্রেডার্স আমাদের কাছ থেকে মিষ্টি কুমড়া ও বাঁধাকপি রফতানি প্রত্যয়নপত্র নিয়েছে। বর্তমানে তারা আলু বিদেশে রফতানি করছে। আমাদের শিবগঞ্জ বগুড়ায় আমাদের এবার আলু আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 18,400 হেক্টর জমিতে, সেখানে আমাদের অর্জন হয়েছে 19,400 হেক্টর জমিতে। এখন পর্যন্ত আমাদের কর্তন হয়েছে 820 হেক্টর জমিতে। আর হচ্ছে আমাদের এখানে যে আলুটা আমি গত বছরের রেকর্ড থেকে জেনেছি এখান থেকে আলু এক্সপোর্ট হয়, এবং এই বছরও আলু এখান থেকে এক্সপোর্ট হচ্ছে মর্মে আমি জানতে পেরেছি, এবং এটা সাগর ট্রেডার্স এনারা এটা করে থাকেন। আমাদের আরও অনেক এক্সপোর্টার রয়েছে, তারাও এই কাজটি করে থাকে। এর আগে সাগর ট্রেডার্স আমাদের এখান থেকে বাঁধাকপি দেশের বাইরে রপ্তানি হচ্ছে মর্মে আমাদের কাছ থেকে প্রত্যয়ন নিয়েছেন। এটা অবশ্যই কৃষক লাভবান হচ্ছে। আসলে আপনারা জানেন যে এই শিবগঞ্জে আমাদের হিউজ পরিমাণে হচ্ছে যে আসলে আলুর উৎপাদন হয়ে থাকে। চলতি রবি মৌসুমে এবার উপজেলায় আলু চাষের লক্ষ্যমাত্রা ছিল 18,400 হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে চাষ হয়েছে 19,400 হেক্টর জমিতে। ইতিমধ্যে 820 হেক্টর জমির আলু তোলা হয়েছে। নাওমিনা স্টিন, ডেইলি সান।